দীঘার মন্দির উদ্বোধনের আগেই হইচক হয়ে উঠল। সেখানে নাকি জগন্নাথ দেবের কাঠ ভেসে এলো। এখনো 10 দিন বাকি আছে অক্ষয় দ্বিতীয়া, তার আগেই মন্দির উদ্বোধন। সেখানে এক রহস্য, জগন্নাথ দেবের দীঘার জগন্নাথ মন্দিরে সে নাকি এক কাঠ ভেসে এসেছে, আসবেই। রাকেশ রোশন যদি চাঁদে যেতে পারে, তাহলে এই দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ প্রভু কাঠ তো ভেসে আসবেই। এই রাজ্যে আমরা এক পড়া পড়েছি ক্লাস 8-এ, অহংকারী রাজা। যে বছর খরা হয়, দুর্ভিক্ষ দেখা দেয়, হাজার হাজার মানুষ খেতে পায়নি, তাদের হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছিল। সেই বছর ওই রাজা এক মন্দির বানিয়েছিল। সেই মতো এই রাজ্য, এই সরকার, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে। এক কাপড়ে নিজের জন্মভূমি ভিটে মাটি ছাড়তে বাধ্য হয়েছে। আর সেই বছর ইনি দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন, উদ্বোধন করেছেন। কার বাপার টাকায় জগন্নাথ মন্দির করেছেন? কালীঘাটে কি টাকা ছাপাচ্ছে? সব আমাদের টাকায় সেই মন্দির হয়েছে। এদিকে মানুষ খেতে পাচ্ছে না, দাও করে বাংলা জ্বলছে, আর এদিকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। ওই হিন্দুকে, ওই যে নেতাজি ইন্ডোরে দেখা গেছিল, দুজন জেহাদিকে গেরুয়া পরে সাধু সাধিয়ে দিয়েছে, তারা মঞ্চে উঠার পরেই দিদির পা চাটতে শুরু করে দিল। যারা প্রকৃত সন্ন্যাসী হবে, তাদের দাড়ি আর চুল দুটায় থাকবে। তাদের দাড়ি আর চুল দুটায় আছে? কাকে শিখাচ্ছেন দিদি? এই সাধুরাকে কেউ চেনেনি, এরা জেহাদি। আপনি দীঘায় জগন্নাথ মন্দির বানিয়েছেন, উদ্বোধন করবেন, কিন্তু সেই মন্দিরে দেব নাই, সেখানে অহংকার ভরা আছে। দীঘার জগন্নাথ মন্দিরে অলৌকিক দৃশ্য আছে। সেখানের মন্দিরে দিয়ে কোন গাড়ি, সেখানে মন্দির দিয়ে কোন এরোপ্লেন পার হয়নি। তার অলৌকিক দৃশ্য আছে। সেই মন্দির থাকলে তার ছায়া দেখা যায়নি। সেই মন্দিরে হিন্দু ব্যক্তি রেখে প্রবেশ নিষেধ। আর ওই যে ফাটা জিন্স প্যান্ট, হাফ প্যান্ট, মুসলমান জেহাদি ঢুকে প্রবেশ নিষেধ আছে। আপনার যদি ক্ষমতা আছে, আপনার যদি দম আছে, সেই মন্দিরে লিখে দেন যে হিন্দু ব্যক্তি রেখে প্রবেশ নিষেধ। পারবেন লিখতে? পারবেন না। তাহলে সেই মন্দির দেব নেই, সে মন্দিরে অহংকার ভরা আছে। তার মানে এই 26-এ ভোট আসছে, কি করে হিন্দুদের ভোটটাকে দেখা যায়, কি করে হিন্দুদের ভোটটাকে ধরে রাখা যায়, তার জন্য এক দীঘায় জগন্নাথ মন্দির। এই মন্দিরে কিন্তু দেব নেই, অহংকারে ভরা আছে। অযোধ্যায় মন্দির, রাম মন্দির হয়েছে, সেখানে কিন্তু সরকারি টাকা খরচ হয়নি, সেখানে চাঁদা ভেজা করে সেই রাম মন্দির তৈরি করা হয়েছে। আর এখানে আপনি সরকারি টাকা, কোটি কোটি টাকা খরচ করে এই মন্দির বানিয়েছেন। যখন মুখ্যমন্ত্রী পদ শপথ করেন, তখন তো আপনি সংবিধান ছুঁয়ে নিয়ে শপথ করেছেন। তখন সংবিধান আপনি দেখেন নাই কি লেখা আছে?
সরকারি টাকা তছনছ করা যাবে না। আর আপনি সরকারি টাকা কোটি কোটি টাকাকে ব্যয় করে দিচ্ছেন। ছয়, আর এখানে আপনি সরকারি টাকাকে কোটি কোটি খরচ করা হচ্ছে, কিন্তু সংবিধানে লেখা আছে কোন মন্দির কোন মসজিদ সরকারি টাকায় তৈরি হবে না। এই রাজ্যে মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি ঘর পুড়ে ছাই হলো, তারা কে দেন না সেই টাকা দিয়ে ঘর বাড়ি বানিয়ে দেবেন না। সেখানে তো যাওয়ার তো দূরেই কথা, তাদের খোঁজ খবর নিয়ে দেখেছেন যে কেমন আছে হিন্দুরা, কি অবস্থায় আছে? আজ দীঘায় জগন্নাথ মন্দির বানিয়ে দিলেই আপনাকে ভোটটা দিবে? ভোটটা দেবে না। এই হিন্দু পশ্চিম বাংলায় আপনাকে ভোট কেউ দেবে না। আপনার ভাঁওতাবাজি বুঝে গেছে, এ রাজ্যের জনতা বুঝে গেছে, আপনার পায়ের মাটি সরবে, আপনাকে ব্যান্ড হতেই হবে। 26-এ আপনার শেষ।